করে যে আমাদের যে শহীদ পরিবার আইন শৃঙ্খলার এবং জননিরাপত্তা যেমন নিশ্চিত করতে হবে সকল নাগরিকের জন্য, পাশাপাশি এই পরিবারগুলোকেও এক ধরনের নিশ্চয়তা দিতে হবে, নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। তো সেই জায়গা থেকে আজকে আমাদের খুবই দ্রুত সময়ে সিদ্ধান্তের মাধ্যমে আসলে পূর্ণাঙ্গে আসা এবং এই বিষয়ে দ্রুত বিষয়ে আঘাত করতে চান। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমরা ভাই একটা প্রশ্ন করতে চাই। আমি সময় টেলিভিশনে কর্মরত আছি। আপনারা এই ঘটনায় ছুটে এসেছেন, এটা আপনাদেরকে আমরা স্বাগত জানাই। এবং বরগুনার যে ঘটনা, সেই ঘটনায় আসলে যাওয়ার কোনো প্ল্যান আপনাদের আছে কিনা, সেটাও তো একটা বড় ধরনের ঘটনা। আমাদের সারা দেশে যেখানে এই ধরনের ঘটনাগুলো ঘটছে, জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে সেখানে যারা স্থানীয় আমাদের নেতাকর্মীরা রয়েছে, তারা কিন্তু তাৎক্ষণিকভাবে সেই সকল ঘটনাতে প্রতিক্রিয়া জানিয়েছে, সেই পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে। আমরা মূলত আজকে এখানে এসেছি যে এই একটি ঘটনার জন্যই নয় কেবল, বরং সারা দেশে যে ঘটনাগুলো ঘটতেছে সামগ্রিকভাবে সেটার প্রতিবাদ জানান। এবং আমাদের যে বোন, যে ব্যক্তি, তিনি নিজেই এটা বলেছেন যে তিনি শুধু তার নিজের জন্য না, সারা দেশের মেয়েদের যারা নিরাপত্তা নিশ্চিত এবং যারা এই ঘটনাগুলোর শিকার হচ্ছে, সহিংসতার বর্ষণের শিকার হচ্ছে, সেটা যাতে কঠোর শাস্তি নিশ্চিত করা। তো আমরা সারা দেশে এই ঘটনাগুলো আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা তত্ত্বাবধান করছি এবং সরকারের কাছে, স্থানীয় প্রশাসনের কাছে আমাদের নেতাকর্মীরা সেই বিষয়ে কাজ করছে। এটা কি অতীত সরকারের কোনো সাপোর্টারদের বক্তব্য আছে কিনা? সারা দেশে এই যে ধারাবাহিকভাবে যে ঘটনাগুলো ঘটছে, এই বিষয়ে আপনার বক্তব্য? এই বিষয়ে সরকারের উচিত এই বিষয়টা আসলে তদন্ত করা আরো ভালো করে, যে এত অল্প সময়ে এই বিষয়টা নিয়ে এত কেন ঘটনাগুলো ঘটেছে। তো আমার মনে হয় যে দ্রুত যদি বিচার এবং গ্রেফতার এবং বিচারের কার্যক্রমগুলো করা যায়, তাহলে এই বিষয়গুলো আসলে কমে আসবে এবং প্রকৃত সত্যটা আসলে উত্থাপিত হবে। অতীত সরকারের কোনো জুলাই আগস্টের পরে দেখা যাচ্ছে এই যে ধর্ষণের বেশি হচ্ছে, আপনারা কি কষ্ট করে, যেহেতু পুলিশ প্রশাসন একটা দুর্বলতা রয়েছে আইন শৃঙ্খলার জায়গা থেকে, তারা এখনো সেটা আসলে রিকভার করতে পারেনি। এবং এখন বাংলাদেশকে নিয়ে আসলে নানাবিধ ষড়যন্ত্র তো অবশ্যই আছে। এই ঘটনাগুলো সেই ষড়যন্ত্রের অংশ কিনা সেটা আমরা এখনই এই মুহূর্তে বলতে পারবো না, কিন্তু আমাদের এখন যে একটা কাজ, এই ঘটনাকে থামাতে হবে, এই বিষয়গুলোকে থামাতে হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত করতে হবে, কঠোর করতে হবে আমাদের নারীদেরকে। এবং যে নারীরা এই জুলাই আন্দোলনে প্রধান শক্তি ছিল, তারা ভিক্টিমের পরিবার, তাদের নাম বা তাদের এই পরিচয় যাতে আমরা মিডিয়া বা সোশ্যাল মিডিয়ায় সেটা প্রচার না করি, এবং তাদের সামাজিক নিরাপত্তার বিষয়ে আমরা একটা রাজনৈতিক দল হিসেবে অবশ্যই পরিবারের পাশে থাকবো। আপনি কি মনে করেন যে যারা এই যে আন্দোলনে শহীদ হয়েছে, তাদের যে নিরাপত্তার যে বিষয়টা, তাদের পরিবারের নিরাপত্তার বিষয়টা, এটা কি আগে থেকে দেওয়া উচিত ছিল না? আপনি তো মন্ত্রণালয়ের একটা হিসেবে দায়িত্বে ছিলেন। এখন আজকের এই ঘটনার পর কি মনে করেন যে যারা বাংলাদেশে শহীদ হয়েছে, তাদের ফ্যামিলিগতভাবে বা পারিপার্শ্বিকভাবে তারা একটা ভীত সন্তান বা তাদের কি একটা আশঙ্কা আতঙ্কে কাজ করে? দর্শক, আপনারা দেখছিলেন যে নাহিদ ইসলাম এনসিপি পার্টির যিনি আহ্বায়ক, তিনি ইতিমধ্যেই সাংবাদিকদের সাথে বিভিন্ন কথা প্রশ্নের উত্তর দিয়ে তিনি বেরিয়ে যাচ্ছেন।